সম্পর্ক তো সেটা কি বলে, যেখানে অভিমান থাকবে কোনো অজুহাত থাকবে না, যেখানে ঝগড়া থাকবে সেখানে কোনো দূরত্ব থাকবে না, এটা কি সম্পর্ক বলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো সিজনে তো অনেক অনেক কাঁঠাল খেয়েছি। সিজনের একদমই লাস্ট পর্যায়ে এসে হঠাৎ করে কেন জানি আমার কাঁঠাল খেতে খুবই ইচ্ছে হলো। তো বাইরে গিয়েছিলাম একদমই ভোরবেলা, বাইরে থেকে আসার সময় মনে হলো কাঁঠালগুলি দেখে যে একটা কাঁঠাল কিনে নিয়ে যাই, খেতেও ইচ্ছে করছে। কারণ নিজের ইচ্ছাটাকে না মাঝে মাঝে খুব গুরুত্ব দিতে হয়। তো আমার ইচ্ছাটাকে কেউ এসে কখনই গুরুত্ব দিবে না, নিজের ইচ্ছাটাকে নিজেরই গুরুত্ব দিতে হবে। তো যে কাঁঠালটা আনার পরে মানে খাওয়ার পরে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক মিষ্টি ছিল। মানে সিজনের লাস্টে যে এতটা মিষ্টি থাকবে মানে কল্পনাও করা যায় না। তো কেন জানি আমার মনে হলো যে একটু রুটি দিয়ে কাঁঠাল খাই। তো সকালবেলা নাস্তাগুলি বানিয়েই মানে চলে গেছিলাম বাহিরে। মানে রুটিগুলি বানানোর পর ছ্যাঁকা হয়নি, আমি এভাবেই রেখে গিয়েছিলাম। তো বাসায় এসে দেখি মাশাআল্লাহ আমার ছেলে না রুটিগুলি ছেঁকে রেখেছে। সে নিজেও নাস্তা খেয়েছে ছেঁকে, আর আমার জন্য ছেঁকে রেখেছে। তো এটা আমার জন্য অনেক বেশি মানে ভাগ্যের ব্যাপার ছিল। কারণ ইদানিং ছেলে তো অনেক বেশি লেখাপড়া নিয়ে ব্যস্ত থাকে, ওইভাবে আমার সাথে কাজ করে না বা হেল্প করতে পারে না। একটা সময় হয়তো আমার ছেলে অনেক কাজে আমাকে হেল্প করতো, সেটা এখন আর হয়ে ওঠে না। তা যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু অনেকগুলি কাজ করে ফেললাম। ছাদ বাগানে গিয়েছিলাম, সেখান থেকে কিছু বেগুনও নিয়ে আসলাম কচি কচি দেখে। মাছ কেটে ধুয়ে ভেজেও নিলাম। তারপরে এই তো পেঁয়াজগুলি মশলা দিয়ে একদম ভুনা ভুনা করে নিলাম, আর ভাজা বেগুনগুলি ভুনার সাথে আমি দিয়ে দিলাম। তো এইভাবে না মাছ রান্না করলে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো যেহেতু ছোট ছিল ইলিশ মাছটা, ভাবলাম যে আমি আজকে একটু অন্যরকম করে রান্না করব। তো আসলে অন্যরকম করে রান্না করার ইচ্ছা থাকা সত্ত্বেও আমি রান্না করতে পারিনি। কারণ আমার ছেলে এসে বলতেছে যে না এইভাবে রান্না করো না, তুমি ভুনা ভুনা করো, খেতে ভালো লাগবে। সাথে একটু বেগুন দিয়ে দিলাম যেন আর একটু বেশি মজা হয়। মাছটা ছোট হলো, অনেক সুন্দর গ্রান ছিল। তো যাই হোক, মাছটা রান্না হয়ে গেল, আর এদিকে এখন ধনিয়া পাতা দিয়ে দিলাম। রান্নার মধ্যে না লাস্ট পর্যায়ে এসে ধনিয়া পাতা না দিলে আমার কাছে মনে হয় যেন কী যেন একটা মিসিং, মানে মনে যে রান্নাটা কমপ্লিট হয় নাই। তো সবসময় দেখা যায় যে ঘরে ধনিয়া পাতা থাকিও না, না থাকলে মনে হয় এরকম, আর থাকলে দিলে খুবই ভালো লাগে। আর এই যে মাছটা আনছিলাম না, এটা আমি চাল কুমড়া দিয়ে রান্নার কথা ছিল। মাছটা ভেঙে চাল কুমড়া দিয়ে রান্না করব। ছেলের পছন্দ অনুযায়ী মাছটা ভুনা করে নিলাম, আর এদিকে চাল কুমড়া দিয়ে ডাল দিয়ে রান্না করে নিলাম। মুসুরির ডাল দিয়ে না চাল কুমড়া দিয়ে রান্না করলে আমার ছেলে মেয়েও পছন্দ করে, আমিও পছন্দ করি, খেতে অনেক বেশি ভালো লাগে। তো রান্না করতেছি আর ভাবতেছি এই চুলাটার মধ্যে আর রান্না করতে ভালো লাগছে না, কিন্তু নিরুপায় হয়ে রান্না করতেছি। লোকটা আমার চুলাটা নিয়ে কোথায় যে হারিয়ে গেল, ওনার চুলাটা দিয়ে কল করার পরে বলল যে উনি ঢাকায় আছে, কিন্তু ঢাকা থেকে আসেনি এখনও, চুলাও দিয়ে যায় না, কিছুই বুঝতেছি না। কারণ উনি আরও টাকাও পাবে, টাকাও নিয়ে যাচ্ছে না, আমার চুলাও দিয়ে যাচ্ছে না। তো কী যে একটা মানে সমস্যার মধ্যে আছি, কিছুই করার নাই। তো আসলে এই চুলাটার মধ্যেই রান্না করতেছি। কথা বলতে বলতে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। মাছ রান্না এবং চাল কুমড়া দিয়ে ডাল রান্না, দুইটা রান্নায় অনেক লোভনীয় হয়েছে। আল্লাহ হাফেজ।